আসসালামু আলাইকুম। আসলে আমি এলাকাবাসীকে নিয়ে কিছু কথা বলতে চাই। আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, এলাকার বাইবাসদাররা, চাচা জাডারা, খালু মামুরা যারা যেখানে আছেন, সবাইকে উদ্দেশ্য করে আমি কথাটা বলতেছি। ভাই, আমি কিন্তু এলাকাতে এই যে ছোট থেকে বড় হয়েছে, আমার জন্ম হয়েছে কিন্তু এই যে মাইজদি শহরে বা জকৃষ্ণপুর এলাকাতে আমার জন্ম। আমি বলি আপনাদেরকে, আপনারা কেউ হয়তো আমাকে খারাপ চোখে দেখতেছেন, কেউ হয়তো ভালো চোখে দেখতেছেন। আমি কিন্তু কারো ক্ষতির জন্য কোনো কিছু বলতেছি না, বা কারো খারাপের জন্য কিছু বলতেছি না। আমি এই যে জন্ম হওয়ার পর থেকে এই জয়কৃষ্ণপুর এলাকাতে আমার জন্মর পর থেকে আমি বড় হয়েছি। আমার ধরেন 30, 35, 36, 37 বয়স আমার এই জেলাতে। আমি বড় হয়েছি এই জায়গাতে, এই জেলাতে। আমার জন্ম হয়েছে এখানে। আপনারা যদি পারতেন, ইচ্ছা করলে আমাকে ছোটোকালে মারি ফেলতেন, সেটা ভিন্ন ব্যাপার ছিল। এখন আমি বড় হয়েছি, আমি কর্ম করতেছি, আমার স্ত্রী সন্তান পরিবার নিয়ে আমি চলতেছি। আমি কাউকে কোনো খোঁটা দিয়েও কথা বলতেছি না, কারো কাছে 10 টাকার জন্য যাইতেছিও না। আমি পরিষ্কার বলতে চাই, আপনারা কি কারণে আমার পিছনে এরকম শত্রুতা আমি করতেছেন? আমি এই যে ছোটো থেকে বড় হয়েছি, আমি কোনোদিন কারোর সাথে খারাপ আচরণ করছি, কার সাথে কিলাকিলি মারামারি করছি, এটা কেউ বলতে পারবে? কোনো জায়গায় গেছি, কেউ আমাকে মারছে, আমি মার খাই চলে আসছি, নিচের দিকে তাকাই চলে আসছি। কেউ আমাকে গালি দিছে, আমি আল্লাহর কাছে বিচার দিছি, চলে আসছি। কেউ আমাকে অবৈধভাবে বা জোর জলম করে কিলাইতে আসে, আমি চোখ ঘুরানে দিছে, নিচের দিকে নিচেও কি চলিয়ে আসি। আমি চিন্তা করছি, আমার জন ফোন নাই, আমার বাবার কোনো টাকা পয়সা নাই, আমি ফকে আমার বাবা ছিল দারিদ্র লোক। আমরা কর্ম করলে আমাদের ফেরে বাদ ঢুকে, আমরা কোনো জায়গায় কিলাকিলি করার আমাদের শোভা পায় না। আমি বলতে চাই, আমি তো কোনোদিন কারোর সাথে কোনো শত্রুতা আমি করি নাই। মানুষ অন্যায়ভাবে আমাকে মারছে, আমি মার খাই জুত করেছি, কাঁদি কাঁদি জুত করেছি। অন্যায়ভাবে আমাকে লাথি দিছে, উষ্টা দিছে, আমি সব ব্যথা বেদনা যন্ত্রণা আমি সহ্য করে বড় হয়েছি। এটা কিন্তু আপনাদের এলাকাবাসী যারা আছেন, যাদের কাছে ভিডিওগুলো যাইতেছে, তারা সবাই জানেন আমি এলাকাতে কিভাবে ছিলাম, কিভাবে চলছি। কোনোদিনও কারো ক্ষতি করি নাই। মানুষ আমাকে একটা থাপ্পড় দিছে, আমি থাপ্পড় খাইয়ে জুত করে চলিয়ে আসছি। কিল দিয়েছে, আমি কিল খাই চলিয়ে আসি। বিভিন্ন রকমের লাঞ্ছিত করছে, ধরেন জায়গা জমি নিয়ে অনেক ধরনের বিভ্রান্তি ছড়াইছে, করছে। এগুলো আমি অনেক ধরনের অনেক কিছু সহ্য করি বড় হয়েছি। আমি আমার পরিবার নিয়ে কর্ম করতেছি, খাইতেছি। কর্মজীবনে যাইও অনেকজনে অনেক ধরনের বিভ্রান্তি ছড়াইছেন, আমার অনেক জায়গায় আঘাত করছেন। এরপরে আমি কিছু বলি না, আমি আল্লাহর কাছে বিচার দিয়ে আমি ধৈর্য ধরি হয়েছি। এখন দেখেন, আমি আপনাদের কোন ক্ষতি করছি? আপনারা প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে, প্রত্যেকটা জায়গা থেকে আমার ফ্যামিলির উপরে আপনারা যে টর্চারিং করতেছেন, বা আমার ফ্যামিলির, আমার ভাই ব্রাদার, ভাইয়ের বউ, বা আমার মা বোন, যাদেরকে যেখানে পাইতেছেন, আপনারা এক একজনে এক এক ধরনের কথা বলতেছেন, এক একজনের মন্তব্য করতেছেন। আরে ভাই, আপনাদেরকে বলি, আমি যখন এলাকাতে ছিলাম, তখন তো কেউ আমার সামনে দাঁড়ায় একটা কথা বলতে পারেন নাই। আর আমি বলার মতন ওই ধরনের কোনো কথাও বলি নাই, কারোর সাথে কোনো দিন তিক্ততা সৃষ্টি করি নাই। আপনারা কেন খামাখা আমার পিছনে লাগছেন ভাই? আমি তো আপনাদের ক্ষতি চাইতেছি না। আমি বর্তমান জগতে যেগুলো সত্য সোশ্যাল মিডিয়ায় ঘটতেছে, কোরআন হাদিস নিয়ে কথা বলতেছি। মানুষ সুদের ভিতরে, হারামের পথে ডুবিয়ে আছে। মানুষ ন্যায়ের কথা বলে না, হক কথা বলে না। এগুলা কি কোনো অন্যায়ের কথা ভাই? এগুলা তো হাদিস কোরআনের কথা ভাই। আমি তো এসব কথা নিয়ে বলতেছি। আমি কি বলতেছি আপনাকে মারি ফেলামু, কাটি ফেলামু, এলাকার মানুষে এটা করুন সেটা করুন? আমি এই ধরনের কোনো কথা বলতেছি? আমি তো এই ধরনের কোনো কথা বলতেছি না। আর সোশ্যাল মিডিয়ায় অনেকজনে অনেক ধরনের কথা বলবে। এগুলাকে আপনারা কি কারণে ফ্যামিলির উপরে চাপ সৃষ্টি করেন আমি বুঝি না। আপনারা দেখেন, সোশ্যাল মিডিয়া রাজনৈতিক লাইনে হাজার লোকে এক নেতার পিছনে এক নেতা কত ধরনের কথা বলে। এক নেতা মারি ফেলাইব, কাটি ফেলাইব, গুলি করে দিব, সামনাসামনি হলে তারা সবাই ঠিক। এই যে সোশ্যাল মিডিয়া দেখেন না, মানুষ মারি পর্যন্ত ফেলায়, এরপরও কোনো বিচার নাই। আর আমি সাধারণ 2-4টা কথা বলতেছি, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে সত্য কথা বলতেছি। এই কারণে আমার এত দুর্গতি, আমার ফ্যামিলির হতে এত চাপ সৃষ্টি করতেছেন, কটু কথা বলতেছেন। এটা তো ঠিক না রে ভাই। আমি কি কোনোদিন আপনাদের হাতের ভাত কাড়ি নিয়েছি? না আপনাদের কাছে কোনোদিন 10টা টাকা সাহায্যের জন্য গেছি? কেউ বলতে পারবেন না।
আমি যতক্ষণ পর্যন্ত কর্ম করছি, কর্ম করে ভাত খাইছি, না পাইলে উফেছিলাম। আমি ছেলে বলতে পারবো আমার ফ্যামিলিতে কীরকম কষ্টের দিনটা গেছে। 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ আমি না খাইয়াছিলাম, এরপরও আমি কাউকে বলি নাই যে আমি না খাইয়া আছি, কারো কাছে 10 টাকা হাওলাতুল্লাহ যায় নাই। আমি ছেলে এরকম ছোটো থেকে বড় হয়েছি, কোনো দোয়ানদারে বলতে পারবে না আমার থেকে 10টা টাকা পাইবো। আমি কর্ম করছি খাইছি, কর্ম করছি খাইছি, 10 টাকা জমানোর চিন্তা করি না। তাহলে ভাই আমি তো কোনোদিন আপনাদেরকে এলাকার মানুষের প্রতি কোনো চাপ সৃষ্টি করি নাই, বা কোনো আঘাত দিই নাই, বা কোনো ধরনের কোনো টাকা পয়সা নিয়ে লেনদেনও করি নাই। তাইলে আপনারা পাইলে আমি টাকা পয়সা যে পর্যন্ত পাচ্ছি, আমি যাদের সহযোগিতা করার দরকার চেষ্টা করছি, সহযোগিতা করছি, যতটুকু পাচ্ছি ততটুকু করছি, যেটা পারি না সেটা করি নাই। তাহলে আপনারা কী কারণে আমাকে এই ধরনের প্রেশার দিতেছেন, আমার ফ্যামিলির উপরে এত ধরনের কথা বলতেছেন? কত মানুষ কত কথাই তো বলে, পৃথিবীতে যত মানুষ আছে কত কথাই তো বলে। তাহলে কি সবার বাড়িতে ফ্যামিলিতে কি এরকম চাপ দেয়? আমি বুঝি না আপনারা কী ধরনের চিন্তাভাবনা আপনাদের মাথায় চলে। আর আপনারা এই সমস্ত কথা ছাড়া কি সমাজে থাকতে পারেন না, চলতে পারেন না? আপনারা দেখেন, আপনারা আপনাদের ইমানটা নষ্ট করতেছেন কেন খামাখা? আপনারা এই যে মানুষের গুজব ছড়ানি, মানুষের কটু কথা, মানুষের সমালোচনা ছাড়া আপনারা বাঁচতে পারেন না? কিরে ভাই, আপনারা পরিশ্রম করে ভাত খান, কষ্ট করে ভাত খান, নিজের কর্ম নিজে করেন, অন্যের কথা নিয়ে দৌড়েন কেন রে ভাই? অন্য লোকে কী করছে না করছে সেটা তো আমার জানার বিষয় না। আমি কী করতেছি, আমি আমার অর্জনটা আমি চেষ্টা করি, আমি কি করতে পারি আমি জনগণকে দেখাই। আরেকটা লোক কি ভালো করতেছে না খারাপ করতেছে ওটা দেখতেছেন না, ওইটা চিন্তা করতেছেন না। আপনি কি করবেন আপনি ওইটা চিন্তা করেন। আরেকটা লোক মরক না জাহান্নামে যাক, হে চিন্তা হে করবে, হে জন দুনিয়াতে আছে, হে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিব। হে চিন্তাটা আপনারা করার দরকার নাই। হে চিন্তা আপনারা করেন কেন? আপনারা আপনাদের চিন্তা, আপনারা এলাকার ভিতরে দেশের ভিতরে কি করতে পারছেন, আপনাদের সন্তানকে কি করাইতে পারছেন, ওগুলো নিয়ে চিন্তা ভাবনা। আপনি অন্য সন্তানকে নিয়েও সমালোচনা করেন, অন্যকে নিয়ে সমালোচনা। আগে নিজে শোধরান, নিজে ঠিক হন, নিজের সন্তানকে মানুষ করেন। কীভাবে মানুষ করবেন এগুলো চিন্তা করেন, এগুলো না করে অন্যকে নিয়ে সমালোচনা করা বাধ্য করেন, বুঝছেন? রাজার পিছনে প্রজারা অনেক কথাই বলে। তো আপনারা এখন আমার সামনে কোনো কথা বলতে পারেন নাই, বলেন না, আমার পিছনে কথা বলি আমার ফ্যামিলিকে বিভ্রান্তি সৃষ্টি করতেছেন, আমার ফ্যামিলিকে সাবের মুখে ফেলতেছেন কেন? আমি প্রত্যেকটা দিন ফোন দিলে আমার ফ্যামিলির এক একজনে এক এক বাবা, আমার বোনে একভাবে বলে, আমার ভাই একটা কথা বলে, ভাবি একটা কথা বলে, বোনের জামাই একটা কথা বলে। আমার তো বাবা না, আমার বাবা মারা গেছে, সেটা আপনারা ভালো করেই জানেন। আমার মা আছে, আমার বৃদ্ধ মা কোন দিন মারা যায় আমি নিজেও বলতে পারি না। আমি সবসময় আতঙ্কে আছি প্রবাসের মাটিতে, কখন জানি আমার মার ডাক পড়ে, আমার মা চলে যায়। তো আপনারা এই ধরনের কথা, এইসব কথা বললে আমার মা যদি মারা যায় এর দায়ভার কে নিব রে ভাই? আপনাদেরও মা বাবা আছে, আপনারা আপনাদের মা বাবার কথা চিন্তা করেন। খামাখা আবল তাবল কথা যদি আমার মার কানে যায়, আজকে আমার মার সাথে কথা বলছি, আমার মাও একই কথা বলতেছে যে বাবা মানুষ যেসব কথাগুলো বলে এসব কথাগুলো শুনলে তো খারাপ লাগে, ভয় লাগে, মনের ভিতরে ভয় আসে। তো এসব কথাগুলো কী কারণে আপনারা বলেন আপনাদের কী লাভ হয় বলেন, আমাকে বলেন যে আপনাদের এই লাভটা হইতেছে। আমি সরকারকে নিয়ে বললি বা উপদেশটাকে নিয়ে বলি সেটা আমি বুঝবো, তারা যদি আমাকে বিচার করে আমি তাদের বিচারে যাইতে রাজি আছি। আমি যদি অন্যায়ভাবে কথা বলি সেটার বিচার তারা করবে, আপনারা করবেন কেন রে ভাই? আপনারা কি আমি কি কোনোদিন আমার এলাকার নেতাকর্মীদের নিয়ে বা এলাকার কোনো মানুষকে নিয়ে কোনো নাম উচ্চারণ করি কোনো কথা বলছি সোশ্যাল মিডিয়া কেউ বলতে পারবে? আরে ভাই সরি, 2টা হাত ধরে একার ক্ষমা চাই ভাই, আপনারা এসব কথার থেকে সরেন। অন্তত সমাজে মানুষে মাথা উঁচু করে দাঁড়ার সুযোগ করে দেন, বুঝছেন? আপনাদের এই নেচারটা বদলান ভাই, মানুষকে নিয়ে সমালোচনা করাটা পাল্টান, আপনাদের এই নেচারটা পাল্টান ভাই। আর কি বলবো ভাই, আপনারা কোনোদিন তো কাউকে 10টা টাকা দিয়ে সহযোগিতা করতে পারেন না, মানুষকে সমালোচনার পাত্র বানাইতে আপনারা পছন্দ করেন। তো রাখি, আমার কথা তো অনেকে হয়তো ভালোও লাগতে পারে, আবার অনেকের থেকে খারাপও লাগতে পারে। যদি খারাপ লাগে ভাই সরি, আমাকে মাফ করে দিবেন। আমি যেটা সত্য যেটা ন্যায় ওইটাই বলছি। আপনারা আমাকে যদি অন্যায় হয় আমাকে ক্ষমা করে দিবেন। আর যদি আমি সত্যের পথে কথা বলি তাহলে আমাকে সত্যের একটা ফল জানাবেন, বুঝছেন? আমি বলতে চাই রাখি, সালাম আলাইকুম, আল্লাহ হাফিজ।